মিশরের অত্যাচারী বাদশা ছিল ফেরাউন। সে ভয়ে ঘোষণা করেছিল বনি ইসরায়েলের সব ছেলে শিশুকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহর অদ্ভুত পরিকল্পনায় ছোট্ট মূসা আলাহিসাল্লাম বড় হতে লাগলেন ঠিক ফেরাউনের নিজের প্রাসাদেই। একদিন ছোট্ট মূসা আলাহিসাল্লাম খেলতে খেলতে ফেরাউনের সামনে চলে এলেন। হঠাৎ তিনি ফেরাউনের দাড়ি ধরে জোরে টান দিলেন। ফেরাউন রাগে ফেটে পড়ল। সে ভাবল, এই শিশুই কি বড় হয়ে আমার রাজত্ব শেষ করবে? তখন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাহিসাল্লাম বললেন, এ তো ছোট শিশু, বুঝে কিছু করেনি। সত্যটা বোঝার জন্য একটি পরীক্ষা করা হলো। একটি থালায় রাখা হলো ঝকঝকে সোনা, আর আরেকটিতে জ্বলন্ত আগুনের কয়লা। যদি সে সোনা নেয় তাহলে বোঝা যাবে সে বুঝে কাজ করছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় ছোট্ট মূসা আলাহিসাল্লাম হাত বাড়িয়ে জ্বলন্ত কয়লাই তুলে নিলেন। কয়লাটা মুখে দিতে গিয়ে তার জিহ্বা একটু পুড়ে যায়। আর সেই কারণেই পরে মূসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আমার রব, আমার জিহ্বার জড়তা দূর করে দিন। দেখুন আল্লাহর কুদরত। যে শিশুকে ফেরাউন মারতে চেয়েছিল, সেই মূসা আলাহিসাল্লামই একদিন ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করেছিলেন।